আজকে আমার নামে অনেক উৎসাহ অনেক কিছু বলা হচ্ছে। আপনারা বলুন, আপনাদের ভোটকে কি আমি কোনোভাবে বিকৃতি করেছি? আমার কাছে অফার আছে, সুযোগ আছে, আমি লাভ করে অন্য জায়গায় চলে গেলে মন্ত্রী হয়ে ঘুরব। কিন্তু ভাঙড়ের মানুষ স্রোতের বিপক্ষে গিয়ে এত অত্যাচার অন্যায়কে সহ্য করার পরেও আমাকে ভালোবেসে যাচ্ছে, আমাকে ভোটে দ্বিতীয় বিধানসভায় পাঠিয়েছে। অন্তত বিধানসভার মধ্যে দাঁড়িয়ে গিয়ে এটা বলছি যে রমজান মাসে আপনারা রোজা রাখুন আর না রাখুন, সন্ধ্যাবেলা এসে ঠিক ইফতার মাহফিলের নামে ইফতার পার্টির নামে ইফতার করে নিচ্ছে, কিন্তু রমজান মাসে যখন ইফতারের ফলটা কিনতে যায় এমনি সময়ের থেকে 3 গুণ দাম বেড়ে যাচ্ছে। কেন এটা কমাতে হবে? এই বলতে অন্তত আমি পারছি। আমি এটা বলতে পারছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে এসটি এসসি সমাজের মানুষদের জন্য কেন লাস্ট 3 বছর, শেষ 3 বছর একটাও নতুন হোস্টেল তৈরি হয়নি আমাদের রাজ্যে, এবং অনেক তৈরি হওয়া হোস্টেল কেন বন্ধ হয়ে আছে? এক কথায় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা, তাদের সাথে যে অন্যায় হচ্ছে সেই কথাটা আমি প্রতিবাদ করতে পারছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। এটাতেই অনেকের জ্বালা লাগছে। আপনারা বলুন, অফিসিয়ালি এই মুহূর্তে বিজেপির প্রার্থীর এমএলএ সংখ্যা হচ্ছে 77টি। বিজেপির 77টি অফিসিয়াল এমএলএ সম্ভবত এখন আছে। তাদেরকে ডিস্টার্ব করছে, তাদের বিরুদ্ধে অবজারভার দিচ্ছে, তাদের বিরুদ্ধে কিছুই করছে না। আটকাতে হবে কি? ডিস্টার্ব করতে হবে কাকে? ভাঙড়ের বিধায়ক সংযুক্ত মোর্চার বা আইএসএফ এর একজন কি করতে হবে? কারণ কি? নিশ্চিতভাবে এটা প্রমাণ হচ্ছে ওই 77টা না কাজ করতে পারছে, ভাঙড়ের একটা বেশি কাজ করে দিচ্ছে।